এটা কি করেছি, কি ভাবলে বন্ধুরা? আলু পোস্ত? না না, কি করেছি চলো দেখে নেওয়া যাক। তো আমার কাছে অল্প একটু মাছের ডিম ছিল। কি বানাবো ভাবতে ভাবতে মাথায় এলো ডিমটাকে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে ডলে নিয়েছি। তারপরে কড়াতে সামান্য তেল দিয়ে ওই ডিম গোলাটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। তাতে ডিমটা সেদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে। খুব একটা ভাজবো না, একটু এই জল শুকনো পর্যন্ত নেড়ে নেব। দেখো জল প্রায় শুকিয়ে গেছে, তেল ওপরে উঠে এসেছে। এবার আমি ওটাকে তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আলু ভাজার মতন কেটে রাখা আলু দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেব বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। এবার আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দেব না, এই রান্নাটা হবে কাঁচা লঙ্কা দিয়ে, তবে সেই লঙ্কাটা আমি দেব পরে। আলু পেঁয়াজ ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব। এভাবেই দেখো আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটাতে খুব একটা জল দেব না, এভাবে ভেজে ভেজেই নামাবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আগে থেকে করে রাখা ডিমের গোলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার সবগুলো একসঙ্গে ভালো করে ভাজতে থাকবো, মানে মেশাতে থাকবো, ভাজা হবে না খুব একটা। এইবার আমি কতগুলো কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এইটা কিন্তু প্রথম পাতে খুবই ভালো লাগবে খেতে, আর দেখতেও মনে হবে যেন পোস্ত দিয়ে আমি করেছি। অনেকেই এটা বলেছে আমি নাকি এটা আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি, কিন্তু দেখো এত সুন্দর হয়েছে যে কী বলবো। আমার কিন্তু রান্নাটা এখনো শেষ হয়নি। আমি এখানে কিছুটা বড়ি ভেঙে দিয়ে দেবো। খুব একটা গুঁড়ো করবো না, মোটামুটি 2-4 টুকরো করে দিয়ে দেবো। তো আমার দেখো এই রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একবার বাড়িতে ট্রাই করো। আজ আসি, আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। টাটা।